আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞানের আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন এই প্রত্যাখ্যাত চেক এইটা নিয়ে কিন্তু দুই ধরনের জাবেদা হতে পারে। অনেক শিক্ষার্থী মনে করে যে প্রত্যাখ্যাত মানেই মনে হয় দেনাদার ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কিন্তু আসলে প্রত্যাখ্যাত চেক দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আমি ব্যাংকে দেনাদারের কাছ থেকে চেক পেয়ে ব্যাংকে জমা দিয়েছিলাম, তো এটা যদি প্রত্যাখ্যান হয় এটার একটা জাবেদা হতে পারে। আবার অনেক সময় বলা থাকে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান হয়, মানে আমি দিয়েছিলাম সেই চেক প্রত্যাখ্যাত হয়েছে। তার মানে কি প্রত্যাখ্যাত দুই প্রকারের। প্রথমত দেনাদারের কাছ থেকে চেক পেয়ে ব্যাংকে জমা দিলে সেটা যদি প্রত্যাখ্যান হয় তাহলে তার জাবেদা হবে দেনাদার ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর ইস্যুকৃত চেক মানে কি আমি যে চেক দিয়েছিলাম সেটা যদি প্রত্যাখ্যাত হয়ে আমার কাছে আবার ফেরত আসে তাহলে তার জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আমি আবারও বলছি, যদি জমাকৃত চেক প্রত্যাখ্যান হয়, দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক ব্যাংকে জমা দিয়েছি সেটা প্রত্যাখ্যান হয়েছে, ওটা জাবেদা হবে দেনাদার ডেবিট, ব্যাংক ক্রেডিট। আর যদি ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হয়, যে আমি চেক দিয়েছিলাম সেটা প্রত্যাখ্যান হয়েছে, তার জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট বা পাওনাদার হিসাব ক্রেডিট। ধন্যবাদ সবাইকে।